আইপিএল দশম আসরের এখন চলছে শেষ মুহূর্তের খেলা। পয়েন্ট তালিকায় শেষে থাকতে প্রতিটি দলই নিজের সর্বোচ্চ দিচ্ছে, ফলে প্রতিটি ম্যাচই হচ্ছে রোমাঞ্চকর এবং উত্তেজনাপূর্ণ। অন্যান্য বারের তুলনায় এবার আইপিএলে বাংলাদেশি সমর্থকদের মাঝে উত্তেজনা নেই বললেই চলে। গতবারের মতো এই মৌসুমেও সাকিব আল হাসান কেকেআরের হয়ে এবং বাংলাদেশের তরুণ উদীয়মান বোলার মোস্তাফিজুর রহমান সানরাইজার্স হায়দ্রাবাদ হয়ে খেলছেন। কেকেআরের হয়ে সাকিব আল হাসান মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পান। অপরদিকে গত মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদের জয়ের নায়ক মোস্তাফিজুর রহমানও মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পান। প্রথম ম্যাচে মোস্তাফিজ নিজের নামে সুবিচার করতে পারেনি। এই ম্যাচে মোস্তাফিজ প্রথম ওভারে দেন ১৯ রান, তার পরের ওভারে দেন ১১ রান, শেষ ওভারে ৪ বলে ৪ রান দেন। আর তাতেই গতবারের জয়ের নায়ক দি মোস্ট ইমার্জিং প্লেয়ার মোস্তাফিজুর রহমানকে সাইড বেঞ্চে বসিয়ে বিশ্রাম উপহার দিল সানরাইজার্স হায়দ্রাবাদ। যদি প্রথম ওভারে ১৯ রান দেওয়ায় মোস্তাফিজকে এমন পুরস্কার দেওয়া হয়, তবে সেই পুরস্কারের তালিকায় উমেশ যাদব, হ্যান্ড্রিকের মতো বলারের নাম আসা উচিত। উল্লেখ্য, উমেশ যাদব তার প্রথম ওভারে ২৬ রান দেন, হ্যান্ড্রিক দেন ১৭ রান। এ তো গেল শুধু সানরাইজার্স হায়দ্রাবাদের বলারদের কথা। এবারের আইপিএল ছিল ব্যাটসম্যানদের জন্য স্বর্গ। মোটামুটি সব বলারই ব্যাটসম্যানদের হাতে তুলোধুনো হয়েছে, কিন্তু সেখানে এক ম্যাচের পারফরম্যান্সে বিচার করে গতবারের জয়ের নায়ক মোস্তাফিজুর রহমানকে সাইড বেঞ্চে বসিয়ে রাখা সানরাইজার্স হায়দ্রাবাদকে অকৃতজ্ঞ বললে ভুল হবে না। আইপিএল